বনমন্ত্রী বনাঞ্চলে ড্রোনে গাঁজা চাষ শনাক্ত করছে পুলিশ। গাঁজা সাম্রাজ্য নিয়ে নীরব বনমন্ত্রীকে ঘিরে প্রশ্ন তীব্র জনমনে। আর যৌথ অভিযানে 15 লক্ষ অপরিণত গাঁজা গাছ ধ্বংস সিপাহীজলা জেলায়। বনমন্ত্রী অনিমেষ দেববর্মার বনাঞ্চলে ড্রোন দিয়ে গাঁজা ক্ষেত খুঁজছে রাজ্যের পুলিশ প্রশাসন, কিন্তু আজ অবধি বনমন্ত্রী চুপ কেন, প্রশ্ন জনগণের। প্রায় প্রতিদিন একের পর এক বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংসের দাবি উঠলেও এ বিষয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মার দীর্ঘ নীরবতা নিয়ে জনমনে প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। ত্রিপুরার বনাঞ্চলের সংরক্ষণ, উন্নয়ন এবং সুরক্ষার দায়িত্ব নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর খোয়াইয়ের আসারামবাড়ি বিধানসভা কেন্দ্রের তিপ্রামথা দলের বিধায়ক অনিমেষ দেববর্মাকে বনমন্ত্রী করা হয়, কিন্তু বর্তমানে রাজ্যের বিস্তীর্ণ বনভূমি গাঁজা চাষের কবলে পড়েছে বলে অভিযোগ। এই অবৈধ চাষের বিস্তারের ফলে রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মত বিভিন্ন মহলের। অথচ এই পরিস্থিতিতে বনমন্ত্রী ও বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তারা কি আদৌ সক্রিয় নাকি নীরব দর্শকের ভূমিকায়? শুধু তাই নয়, গাছ কেটে বনাঞ্চল সাফ করে দিচ্ছে বনদস্যুরা, তারপরও বনমন্ত্রী চুপ। এদিকে গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার সকাল 7:35 থেকে বিকেল 4:30 পর্যন্ত সিপাহীজলা জেলার আনন্দপুর ঘাটিঘর এলাকায় বনভূমিতে এক বিশাল যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মোট 150টি গাঁজা চাষের প্লট শনাক্ত করা হয়, যেখানে আনুমানিক 15 লক্ষ অপরিণত গাঁজা গাছ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। এই গাঁজা চাষ প্রায় 180 একর বনভূমি জুড়ে বিস্তৃত ছিল বলে জানানো হয়েছে। ধ্বংস হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 75 কোটি টাকা। এই যৌথ অভিযানে অংশ নেয় সোনামুড়া, বিশ্রামগঞ্জ, মেলামঘর, বিশালগড় মহিলা থানা, বিএসএফ এর 42, 43, 49, 69 ও 81 নম্বর ব্যাটালিয়ন, টিএসআর এর 9তম ও 14তম ব্যাটালিয়ন এবং 14তম মহিলা ব্যাটালিয়ন, সোনামুড়া মহকুমা বন দপ্তর সহ বিভিন্ন সহযোগী সংস্থা। অভিযানে নেতৃত্ব দেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার ও বিএসএফ এর 81 নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট। এই বিপুল অভিযানের পরও বনমন্ত্রী অনিমেষ দেববর্মার নীরবতা কেন, তা জানতে আগ্রহী সাধারণ মানুষ। বনাঞ্চলে গাঁজা চাষের এই লাগামহীন বিস্তারের দায় কার, সেই প্রশ্নের উত্তর এখনো অধরা। পুলিশ ও বিএসএফ এর তরফে প্রায় প্রতিদিনই লক্ষ লক্ষ গাঁজা গাছ ধ্বংসের দাবি করা হলেও মাঠ পর্যায়ে বন দপ্তরের কর্মী বা আধিকারিকদের উপস্থিতি খুব একটা চোখে পড়ছে না বলে অভিযোগ। ফলে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ দানা বাঁধছে, বন দপ্তরের অজ্ঞাতসারে নাকি তাদের ম্যানেজ করেই রাজ্যে গাঁজা চাষের এমন বিস্তার সম্ভব হয়েছে। চলতি বছরে একের পর এক গাঁজা ক্ষেত ধ্বংস হলেও বন দপ্তরের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য না আসায় প্রশ্ন আরো জোরদার হয়েছে। আজ পর্যন্ত এই বিষয়ে বনমন্ত্রী প্রকাশ্যে কোনো মন্তব্য না থাকাও জনমনে বিস্ময় তৈরি করেছে। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। अरे